নমস্কার, আমি অতনু। আজকে নতুন লার্নিং ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে গল্পের আকারে দেখব যে আমি কীভাবে ট্রেন্ড অ্যানালাইসিস করি। প্রথমে এই হোয়াইট বোর্ডে একটু গল্পের আকারে দেখে নিব, তারপরে আমরা চার্টে গিয়ে দেখব। এখানে যদি দেখি, এটা একটা লাইন, আর এর উপরে একটা ঋতু, যেটা হচ্ছে কি গ্রীষ্মকাল, আর নিচে হচ্ছে গিয়ে বর্ষাকাল। এবার গ্রীষ্মকালে সূর্য সবসময় উঠে গরম থাকে, কিন্তু বর্ষার পরিমাণ অত্যন্ত কম। ঠিক তেমনিভাবে বর্ষাকালে বর্ষা সবসময় হয়, সূর্য উঠে গরম হওয়ার চান্স অত্যন্ত কম। ঠিক তেমনিভাবে যদি আমরা ক্যান্ডেল স্টিককে, গ্রিন ক্যান্ডেলকে সূর্য হিসেবে ধরি আর রেড ক্যান্ডেলকে মেঘ হিসাবে ধরি, তাহলে বর্ষাকালে আমরা দেখতে পাবো যে এখানে সূর্য উঠবে, গরম হবে, কিন্তু বৃষ্টি হওয়ার চান্স অত্যন্ত কম। আর যদিও মেঘ উঠে তো হালকা ফুলকা বৃষ্টি হয়ে আবার কিন্তু সেই সূর্যই উঠবে। তেমনি বর্ষাকালেও সবসময় বর্ষা হতে থাকে, এবং যখনই সূর্য উঠে তার কিছুক্ষণ পর আবার বর্ষা হতে শুরু করে। ঠিক এইভাবেই স্টক মার্কেটেও আপ ডাউন হতে শুরু করে। যদি আমরা স্টক মার্কেটের ক্ষেত্রে দেখি, তাহলে আমরা দেখব একটা নো ট্রেডিং জোন থাকে। এই জোনের উপরে আপ ট্রেন্ড, আর এই জোনের নিচে থাকে ডাউন ট্রেন্ড। যখনই আপ ট্রেন্ড হয় তখন কী হয়, গ্রিন ক্যান্ডেল তৈরি হতে 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 উপরের দিকে যায়, এবং আবার প্রফিট বুকিং এসে রেড ক্যান্ডেল তৈরি করে। ঠিক কিছুটা না আস্তে আস্তে আবার বায়ার অ্যাক্টিভ হয়ে আবার আপ ট্রেন্ড তৈরি হয়ে যায়, মানে গ্রিন ক্যান্ডেল তৈরি হয়ে যায়। এবং সেম টু সেম ডাউন ট্রেন্ডেও দেখবো, রেড ক্যান্ডেল হতে হতে নিচে আসবে, কিছুটা প্রফিট বুকিং হবে, মানে পুলব্যাক আসবে, গ্রিন ক্যান্ডেল হবে, আবার ডাউন ট্রেন্ড চালু হতে থাকবে। এবার আমরা ডেলি চার্টে গিয়ে দেখবো, মেনলি ভিডিওটা ডেলি চার্টের উপরই। ডেলি চার্টে গিয়ে দেখবো কীভাবে আইডেন্টিফাই করবো। হ্যাঁ, এখানে মেন জিনিস মাথায় রাখতে হবে। প্রথমে আমাদের নো ট্রেডিং জোনটাকে আইডেন্টিফাই করতে হবে ফার্স্ট। দিলে আমরা আপ ট্রেন্ড কোনটা কোন লেভেলের উপর আর ডাউন ট্রেন্ড কোন লেভেলের উপর, ওটা আমরা পেয়ে যাব। চলুন এবার চার্টে গিয়ে দেখা যাক। এখানে আমি ব্যাঙ্ক নিফটি ডেলি চার্ট ওপেন করেছি। তো এখানে যদি আমরা প্রথমে আমরা কি আইডেন্টিফাই করবো নো ট্রেডিং জোন। এখানে ডাউন ট্রেন্ড হয়ে এসছে, এখানে আমাদের কোনো ভিউ নেই, এখানে এসে কনসলিডেট করেছি। এটা হচ্ছে আমার নো ট্রেডিং জোন। আমি এর নিচে সেলার, এর উপর বায়ার, মার্কেটের উপর গেছে। যখনই একটা রেড ক্যান্ডেল তৈরি করেছে, যদি আমরা দেখি এখানে যে এই যে রেড ক্যান্ডেলটা তৈরি হয়েছে, এই রেড ক্যান্ডেল কিন্তু বেশিক্ষণ হয়নি, ঠিক আবার আপ ট্রেন্ড গেছে, আবার কিছুদিন কনসলিডেট করে, 2-4 দিন কনসলিডেট করে আবার আপ ট্রেন্ডে গেছে, এখানে এসে আবার কনসলিডেট করে আবার আপ ট্রেন্ডে গেছে। এইভাবে যেতে যেতে এখানে একটা বড় কনসলিডেশন তৈরি করেছে। এটা হচ্ছে কি নো ট্রেডিং জোন। যদি আমরা এটা বের করে নিতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো কোন দিকে আপ ট্রেন্ড আর কোন দিকে ডাউন ট্রেন্ড। আমি এর উপরে বায়ার, এর নিচে সেলার। তো মার্কেট এখানে কি করেছে, উপরের দিকে ব্রেকআউট দিয়েছে, ব্রেকআউট দিয়ে আপে গেছে, আবার কনসলিডেট করেছে, আবার ব্রেকআউট দিয়েছে। রিসেন্টলি কি হয়েছে, উপরে এসে এখানে নো ট্রেডিং জোন তৈরি করেছিল কয়েকদিন আগে। তাহলে এর উপরে আমি ছিলাম আপ ট্রেন্ড, এর নিচে ছিলাম ডাউন ট্রেন্ড। মার্কেট এখানে ব্রেকডাউন দিয়েছে, তো মার্কেট এখন ডাউন ট্রেন্ডে চলে এসছে আস্তে আস্তে। এখানে আবার আজকে বিগত 2-4 দিন ধরে এখানে কিন্তু কনসলিডেট করেছে, এই জন্য আমার এখানে ভ্যালু দাগ কাটা আছে। এর নিচে, এর উপরে গেলে আপ ট্রেন্ড, এর নিচে গেলে আমি ডাউন ট্রেন্ড। এবং মার্কেট যেভাবে মনে হচ্ছে আজকে ব্রেক করতে পারে, এবং আমি ডাউন ট্রেন্ডে থাকবো। আমার ফার্স্ট লেভেল এখানটা পর্যন্ত থাকবে। ডেইলি চার্টে আমি এইভাবে অ্যানালাইসিস করি। আমার এখানে প্রথম দিক থাকে কোনো স্টক অথবা ইন্ডেক্সে গেলে প্রথমে আমি নো ট্রেডিং জোন আইডেন্টিফাই করি, কারণ ওটা আইডেন্টিফাই করলে আমি দুটো লেভেল পেয়ে যাই, কোন দিকে আমি আপ, কোন দিকে আমি ডাউন। আমি এই জন্য নো ট্রেডিং জোন আইডেন্টিফাই করে তারপরে ট্রেড করি। এবার এটা হচ্ছে কি ডেইলি চার্টের উপর ট্রেন্ড অ্যানালাইসিস। আবার ইন্টারডে যেহেতু আমি ট্রেড করি, ওর অ্যানালাইসিস সম্পূর্ণ আলাদা, তো ওটা নেক্সট ভিডিওতে বলবো। বর্তমান ডেইলি চার্টে সিম্পলভাবে আমি এইভাবেই আইডেন্টিফাই করি। যদি আপনারা বুঝতে পেরেছেন কমেন্টে হ্যাঁ লিখুন, যদি না বুঝতে পেরেছেন না লিখুন।
আমি ভালো করে আবার বুঝিয়ে দিব। আর নেক্সট সানডেতে আমি ইন্টারডে চার্টের উপর কীভাবে ট্রেন্ড অ্যানালাইসিস করে ট্রেড করি সেটাও বলবো। ধন্যবাদ সবাইকে এই ভিডিও দেখার জন্য।